রিয়াল মাদ্রিদের জন্য সময়টা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। লা লিগায় শেষ 6 ম্যাচের 3টিতে পরাজয়ের পর দলটি শিরোপা লড়াই থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছে। বিশেষ করে মায়োর্কার কাছে 2-1 গোলে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এই হারের চেয়েও তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ফর্মহীনতা এখন দলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এমবাপ্পের গোল খরা দুশ্চিন্তার ছাপ ফেলেছে রিয়াল শিবিরে। লা লিগায় এমবাপ্পে সর্বশেষ গোল করেছেন 14 ফেব্রুয়ারি। এরপর রিয়াল 7টি লিগ ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টিতে তিনি মাঠে নামেননি। হাঁটুর চোটে 3 ম্যাচ মিস করেছেন, 1 ম্যাচে ছিলেন বেঞ্চে। যে 3 ম্যাচে খেলেছেন সেগুলোতেও গোল আসেনি। এই 7 ম্যাচের 3টিতেই রিয়াল হেরেছে। সম্প্রতি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা স্ট্যাটস ফুট নামের একটি এক্স অ্যাকাউন্ট এমবাপ্পের এই নেতিবাচক পরিসংখ্যানটি তুলে ধরেছে। তারা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের খেলা সর্বশেষ 5টি ম্যাচে জালের দেখা পাননি এই ফরাসি ফরোয়ার্ড। স্ট্যাটস ফুট তাদের পোস্টে আরও জানায়, টানা 5 ম্যাচে গোল না পাওয়ার এই পরিসংখ্যান রিয়ালের জার্সিতে এমবাপ্পের সবচেয়ে দীর্ঘ গোল খরার রেকর্ডের সমান। এর আগে সবশেষ 2025 সালের এপ্রিলে এমন গোল খরায় ভুগেছিলেন তিনি। ফলে বায়ার্ন ম্যাচের আগে সবার নজর এখন এমবাপ্পের গোলে ফিরে আসার দিকে। তার ছন্দহীনতা রিয়ালকে চাপে ফেলেছে। এখন ফরাসি ফরোয়ার্ডের গোলই দলকে এবং তাকে এ চাপ থেকে মুক্ত করতে পারে। আগামী 8 এপ্রিল মাদ্রিদের এস্তাদিও বার্নাবু মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও বায়ার্ন।